ধরেন মার্কেটে সবকিছু ঠিক আছে, মার্কেট রেসিস্টেন্সে গেছে, মার্কেট লিকুইডিটি করছে, মার্কেট ওয়ার্ডার ব্লকে ট্যাপ করছে, সবকিছু ঠিক আছে। আপনি সব দিক বিবেচনা করে একটা ট্রেড নিলেন, দেন ট্রেডটা হওয়ার কথা ছিল সেল ট্রেড, কিন্তু মার্কেট আপনার স্টপ লসটা খেয়ে তারপরে কিন্তু সেলের দিকে গেল। তো গাইস, এইটা কেন হয়? আমরা যে দিকে ট্রেড নেই বিপরীত দিকে কিন্তু মার্কেট চলে যায়। তো কিসের জন্য চলে যায়? এটা কি শুধু আমাদের সাথে হয় নাকি ওয়ার্ল্ডের সকল ট্রেডারদের সাথে হয়? এই প্রশ্নের আজকে উত্তর দেব আপনাদেরকে, এবং এই বিষয় থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলেন শুরু করি আজকের ভিডিও। দেখেন গাইস, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু দুইটা ট্রেডের সিনারিও আঁকা হয়েছে। প্রথমটা একটু লক্ষ্য করুন, এখান থেকে ধরেন মার্কেটটা উঠছে, এখান থেকে মার্কেটটা ওইটা এখানে এসএল দেখাইয়া দেন কিন্তু মার্কেট নিচে পড়ে গেছে। আর সেকেন্ডটা কি করছে, মার্কেট এখান থেকে এখানে যাইয়া আমাদের রিক্স টুরিয়া টুসু যেখানে এসএল লাগানো আছে, এখানে যে এসএল লাগানো আছে এসএল মানে অর্ধেক গেছে, যাওয়ার পরে কিন্তু মার্কেট একটা নিচে পড়ে গেছে। তো আমাদের এক নাম্বার যেটা আছে এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আর এই যে 2 নাম্বার যে সেকেন্ড যেটা আছে এটা কিন্তু আমাদের জীবনে আয়ত্ত করতে হবে। তো এখন আমি দেখাই দেব যে 1 নাম্বার কিভাবে আপনারা বিরত থাকি আর 2 নাম্বার কিভাবে আপনারা 2 নাম্বারটা আইডেন্টিফাই করে আপনারা ট্রেড করতে পারেন। তো যেহেতু আমি নতুন নতুন ইউটিউবার, হয়তো কথার ভিতরে একটু জড়তা থাকতে পারে, তারপরে আপনারা একটু মানায় নিয়েন। তো আসেন মূল যে জিনিসটা ঘটে সেটা এখন দেখাই দিই। আমাদের যে মার্কেটগুলো থাকে, ফরেক্স বলেন, স্টক বলেন আর ক্রিপ্টো বলেন, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ম্যানিপুলেশন করা হইতেছে। বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ওরা কিন্তু রিটেল ট্রেডারদের টাকা দিয়ে কিন্তু চলে। তো ওরা কিভাবে মার্কেটকে দেখে, ওদের সাথে কিন্তু আমাদের চলতে হবো। ওদের বিপরীতে যদি আপনি যান তাহলে কিন্তু কোনোদিন আপনি টিকে থাকতে পারবেন না। ধরেন একটা সমুদ্র, এখন আপনি ছোট একটা ভোট নিয়ে আইছেন ভাই, এখন সমুদ্রের যে ঢেউগুলো আছে ওই ঢেউয়ের সাথেই তো আপনার চলতে হবো। আপনি যদি বিপরীত দিকে যাইতে চান তাহলে তো বেশি দূর যাইতে পারবেন না ভাই। তো সেই জন্য আপনাদের ইনস্টিটিউশন হচ্ছে সমুদ্র, তো ওদের সাথে যদি আমরা তাল মিলায় চলতে পারি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো এখন ওদের সাথে ওরা কেমনে ট্রেড করে ওইটা কেমনে বুঝবো, ওইটা তো আমাদের জানতে হবে, তাই তো? আজকের ভিডিওটাই যে এই ভিডিওটা যে আমি বানাইতেছি এটা দেখার পর ইনস্টিটিউশন কোথায় এন্ট্রি নিছে আর কোথায় ওরা ম্যানিপুলেশন করতেছে সবকিছু বুঝে যাবেন, সবকিছু বুঝে যাবেন গাইস। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আসেন ইনস্টিটিউশন যে ট্যাপ করে ওই ট্যাপের মূল যে জিনিসটা, মূল যে থিওরিটা ওইটা এখন আমি আপনাদের বুঝাই দিই। তো ধরেন এখানে রেসিস্টেন্স, এখানে রেসিস্টেন্স আছে, যাই হোক লেভেল কোনো মেটার না। এখানে ধরেন রেসিস্টেন্স, মার্কেট আমাদের এখন আছে এই পর্যায়ে। তো ইনস্টিটিউশন ধরেন মার্কেট কিন্তু অনেক দূর পর্যন্ত আপে গেছে, ধরেন এইভাবে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন ইনস্টিটিউশন সেল করতে চাইতেছে, এখন মার্কেট যেহেতু এই জায়গায় আছে ওরা কি করব, এই যে লেভেলগুলো আছে এই লেভেলটা হালকা করে ব্রেকআউট দেব। ব্রেকআউট দেওয়ার পরে তো এখানে আরেকটা কথা, রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট কিভাবে বুঝবেন এটাও কিন্তু ভিডিওর একটু পরে বলে দিতেছি। ধৈর্য হারানোর কোনো কারণ নাই, সবকিছু বলে দেবে এই ভিডিওতে, কোনো প্যারা নাই গাইস। তো হালকা করে যখন ব্রেকআউট দেব তখন আমাদের মতো কিছু রিটেল ট্রেডার আছে, ওরা কি মনে করবো, আই হাই ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এখন তো মার্কেট মনে হয় অনেক আপে যাব, কিন্তু ইনস্টিটিউশন এনে কি করবো, এনে কিন্তু ওরা সেল করব। তো যখন এখানে ধরেন অনেক জনে যখন বাই করা শুরু করব, তো বাই করার সাথে সাথে কি হবো, ধরেন এখানে এরকম করে এসএল দিব, এসএল দিয়ে এই পর্যন্ত টার্গেট দিল, এই পর্যন্ত টার্গেট দিয়ে যখন তারা বসে থাকবো, এখন তো এই জায়গায় এসএল আছে, ইনস্টিটিউশন কি করব, মার্কেটটা আস্তে করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসএলটা দেবো খাইয়া। এই যে এইগুলা, এই যে এই জায়গায় যাদের এসএল আছিল তাদের এসএল সবার এসএল খাইয়া দিব, এই জায়গায় যাদের এসএল সবার এসএল খাইয়া ইনস্টিটিউশন কিন্তু ওদের পেটটা ভরাইলো। দেন ওরা কি করব জানেন, ধরেন এসএল তো খাইলই, এসএল খাওয়ার পর মার্কেট তো ধরেন এই পর্যন্ত আসলো। এখন আসার পরে যখন তারা দেখবো যে মার্কেটে তো আমরা মানে বাই ট্রেড নিছিলাম, এখন তো মনে করেন যে মার্কেট হয়তো সেলের দিকে যাব, তখন আবার রিটেল ট্রেডাররা কি করব, এখানে ধরেন এইখানে স্টপ লস দিব, এখানে এতটুকু স্টপ লস দিয়ে আবার ডাউনের দিকে ট্রেড নিব, ধরেন এইভাবে ডাউনের দিকে একটা ট্রেড নিব। নেওয়ার পরে ইনস্টিটিউশন কি করবো, ওরা তো মনে করেন চালাকের আব্বা, এইখান থেকে আস্তে করে এই যে এইটা রেসেলটা খাইয়া দেন মার্কেট কিন্তু পয়রা যাব।
তো আমরা কিন্তু এই ট্যাপেই পড়ি, এই ট্যাপে কিন্তু আমরা সবসময় পড়তেছি যে আমরা যেদিকে ট্রেড নেই ওইদিকে কিন্তু মার্কেট আমাদের লিকুইডিটি বা এসএল খাইয়ে দিতেছে। তো এই যে ব্রেকআউট দিতেছে, ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, তারপর হচ্ছে যে ট্র্যাপ করতেছে, এইটা মূলত বুঝবেন কিভাবে? তো এটা বোঝার জন্য তো আমাদের ব্রেকআউটটা বুঝতে হবে, তাই তো? তো ধরেন এখন ব্রেকআউটটা আপনাদের বোঝাই দেই। এইটা ধরেন একটা রেসিস্ট্যান্স, আপনি হচ্ছে 30 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল স্টিক দেখতেছেন। তো দেখার পর এইভাবে তো ক্যান্ডেল স্টিক গুলা নাড়াচাড়া করে, তাই তো? তো ধরেন আপনি 30 মিনিটে মার্কেট দেখতেছেন, আপনি যখন এই জোনের কাছে আসবো মার্কেট, তখন আপনি 15 মিনিটে শিফট হবেন বা 30 মিনিটে শিফট হইতে পারেন, কোনো সমস্যা নেই। মানে যদি 15 মিনিটে শিফট হন তখন দেখবেন কি যে এইভাবে একটা ক্যান্ডেল ব্রেকআউট দিল, বড় ক্যান্ডেল বা যে কোনো ক্যান্ডেল ব্রেকআউট দিল, দেওয়ার পর দেন সেকেন্ড ক্যান্ডেল, ধরেন একটা রেড ক্যান্ডেল এইভাবে এই জোনের নিচে ক্লোজ দিল, মানে আগের ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিল বড় মানে জোনের উপরে, আর পরের ক্যান্ডেলটা এসে জোনের ভিতর ঢুইকা জোনের নিচে ক্লোজ দিল, তাইলে বুঝবেন 100% এইটা হচ্ছে ফেক ব্রেকআউট। তো ফেক ব্রেকআউটটা কেন হইলো? তো এই সিনারিও আপনার কি হবে, আপনি যদি এই যে এখানে যে সিনারিওটা ঘটছে, এখানে যে সিনারিওটা ঘটছে এটা যদি আপনি 30 মিনিটে যান তাহলে কেমনে দেখবেন? এই যে এরকম একটা জোন আপনার ক্যান্ডেলস্টা মানে হবে এরকম, এরকম একটা তার মানে এই জোনের লিকুইডিটি খায় মার্কেট আবার ঢুকে গেছে। 15 মিনিটে যখন দেখি তখন মনে করে যে হ্যাঁ ব্রেকআউট দিছে, কিন্তু তার হায়ার টাইম ফ্রেমে যখন আমরা যাই তখন কিন্তু আমরা দেখি যে এটা কিন্তু কোনো ব্রেকআউটই দেয় নাই। সেই জন্য আমাদের মাল্টিপল টাইম ফ্রেমে কিন্তু আমাদের কাজ করতে হবো, এবং যদি ছোট টাইম ফ্রেমে কাজ করি তারপরেও দেখতে হবো যে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিল তারপরে ক্যান্ডেলে যদি জোনের ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু এটা ফেক ব্রেকআউট। তো ফেক ব্রেকআউট হওয়ার পরে কিন্তু আমাদের যত কাহিনীটা ঘটে আর ম্যানিপুলেশনটা করে, আর কোনটা রিয়েল ব্রেকআউট ওইটা তো আবার বুঝতে হবো, তাই তো? এখন ফেক ব্রেকআউট বুঝলাম, রিয়েল ব্রেকআউট বুঝবো না, এটা তো হয় না। তো রিয়েল ব্রেকআউট বুঝতে হলে আপনাদের কি করতে হবে? এটার ঠিক সেম উল্টা। ধরেন এখানে একটা জোন আছে আর এখানে একটা ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিয়ে দিল, দেওয়ার পর ধরেন এই ক্যান্ডেলস্টিকের আগে যেটা দেখলাম যে ফেক ব্রেকআউট এইভাবে ক্লোজ দেয়, এটা এইভাবে ক্লোজ দিব না, এটা এটার উপরে ক্লোজ দিব। যদি এটার উপরে ক্লোজ দেয় তাহলে মনে করবেন যে এটা রিয়েল ব্রেকআউট, এখানে কোনো ট্যাপ করার আশঙ্কা নাই। তো মূলত মার্কেটে এই জিনিসটাই ঘটে। তারপরও যদি কেউ না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবকিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। নেক্সটে কোন বিষয়ের উপর ভিডিও চান সেই বিষয়টা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামী 2-3 দিনের মধ্যে আবার একটা ভিডিও পাবেন। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।